বিবাহ বার্ষিকীতে সবাইকে চমকে দিয়ে নিজের পায়ে উঠে দাঁড়ালো সূর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রূপা অভিমান করে কাকায় কাকিয়ার ওপর, উর্মি অনুতপ্ত হয়। জয় সকল কিছুর জন্যই রূপার কাছে ক্ষমা চায়। ক্ষমা চেয়ে রূপার অভিমান ভাঙায়। জয় বলে, কাল বৌদিদি ও দাদাইয়ের বিবাহ বার্ষিক, তাই আমরা সারপ্রাইজ দেব। সব ভুলে আমরা আবারও একসাথে থাকবো। পরের দিন বাড়ির সকলেই মিলে দীপা ও সূর্যের জন্য বাড়ি সুন্দর করে সাজিয়ে পার্টির আয়োজন করে সারপ্রাইজ দেয়। সোনার রূপা দীপা ও সূর্যকে সুন্দর করে সাজিয়ে আনে। সূর্য দীপাকে বলে, তোমার ভালোবাসায় আজ 20টা বছর একসাথে কাটাতে পারলাম। দীপা তখন বলে, আমাদের ভালোবাসায় ডাক্তারবাবু, আপনি আমার পাশে না থাকলে আমি এতদূর আসতেই পারতাম না। সূর্য বলে, তোমাকে আমি একটা সারপ্রাইজ দিতে চাই। দীপা সূর্যের থেকে সারপ্রাইজের কথা শুনেই অবাক হয়ে যায়। তখনই সূর্য হুইল চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আর লাল গোলাপ দিয়ে দীপাকে প্রপোজ করে। সূর্যকে নিজের পায়ে দাঁড়াতে দেখে এত বছর পর সবাই অবাক হয়ে যায়। দীপা বলে, আপনি উঠে দাঁড়িয়েছেন ডাক্তারবাবু? সূর্য বলে, কিছুদিন আগে আমার পা ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু আজকের দিনে তোমায় সারপ্রাইজ দেবো বলেই আগে থেকে বলিনি। দীপার হাত দুটো ধরে বলে, তোমার ভালোবাসার অবদানে আজ আমি এখানে, আমাদের সংসারটা একসাথে আছে। দীপা তখন বলে, আমাদের ভালোবাসায়। রূপা দূর থেকে মা বাবার ভালোবাসা দেখে বলে, সত্যিকারের ভালোবাসা এমনই হয় বুঝি। কৃষ্ণ তখন এটা শুনে বলে, আমিও আপনাকে খুব ভালোবাসি। সোনা মাকে জড়িয়ে ধরে বলে, মা আমি কৃষ্ণকে ভালোবাসি। কৃষ্ণকে জিজ্ঞেস করলে কৃষ্ণ বলে, সে রূপাকে ভালোবাসে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, যেন দীপা তার 2 মেয়ে সোনা রূপাকে বোঝাতে পারে সত্যিকারের ভালোবাসা কাকে বলে। কমেন্টে জানাও।